কেমন হয় যদি এক পদেই বাজিমাত হয়ে যায়, এক পদেই পুরো খাবার শেষ হয়ে যায়। ঠিক তেমনই একটা রান্না নিয়ে চলে এসেছি আজ, নতুন একটা রেসিপি। বিশেষ করে সকালের খাবারের জন্য তো একদম মাস্ট। চলুন দেখে নিই কীভাবে বানালাম। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। কড়াইয়ে তেল বসিয়ে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন অল্প একটু মৌরি নিয়েছি, গোটা জিরে নিয়েছি, দুটো এলাচ থেতো করে নিয়েছি, এক টুকরো দারচিনি খুবই ছোট করে দু টুকরো করে নিয়েছি, দুটো তেজপাতা এবং একটা শুকনো মরিচকে দু টুকরো করে নিয়েছি, দিয়ে দিয়েছি তেলে ফোড়ন। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এটাকে নাড়িয়ে চাড়িয়ে যখন কড়া একটা ঘ্রাণ বের হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন। একদম কিন্তু পুড়িয়ে কালচে করব না। দেখুন কেটে নিয়েছি দুটো পেঁয়াজ আর একটার অর্ধেক রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি, মানে কোয়াগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, খুব বেশি ভেজে নেব না কিন্তু, যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখনই এর ভিতর দিয়ে দেব কেটে রাখা পেঁপে এবং আলু। দেখুন পুড়ে যায়নি কিন্তু, জাস্ট একটা হালকা নরম হয়ে এসেছে। দেখুন এখনই কেটে রাখা আলু এবং পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। এ ধরনের রান্না অবশ্য যারা হোস্টেলে থাকে, একা ব্যাচেলার থাকে, তাদের জন্য কিন্তু বেশ উপকারী। দারুণ স্বাদ হয় কিন্তু, মুরগির মাংসকেও সরে দাঁড়াতে বলে। রুটি বা পরোটা দিয়ে লাজবাব। তৈরি করে দেখে নিতে পারেন কিন্তু, একবার খেয়ে দেখুন, স্বাদটা পুরো মুখে লেগে থাকবে। তো নমস্কার সবাইকে, আমি বলবো পুরো ভিডিওটা দেখুন এবং কমেন্ট করুন রান্নাটা কেমন হয়েছে। এবং যারা নতুন দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তো দেখেন এ পর্যায়ে আমি ধুয়ে রেখেছিলাম বেশ আগেই, জলটা শুকিয়ে শুকিয়ে এসেছে। এই ডালটাকেও দিয়ে দিচ্ছি ওই আলু পেঁপের ভিতরেই। এটাকেও সুন্দর করে ঝুরঝুরে করে ভেজে নেব। দেখুন আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ হলুদ দেইনি, যাতে তলে লেগে না যায়। সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। ডালটা যখন চিটপিট করে উঠবে, মানে আপনি শব্দ পাবেন যে ডালগুলো ফুটছে, মানে ভাজা ভাজা হয়ে আসছে, এ পর্যায়ে কিন্তু লবণ হলুদটা অ্যাড করে দিতে পারেন। মানে এই ডাল ধুলে তো কিছুটা জল থাকে, যদিও আমি বেশ খানিকটা আগে ধুয়ে নিয়েছি, জলটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছে, তারপরেও আমি সুন্দর করে জলটাকে শুকিয়ে নিচ্ছি, যাতে একটা চিটচিটে যে শব্দটা পাওয়া যায় ওটা পাওয়ার জন্য। আর দেখুন গোল গোল করে ছোট ছোট করে কাঁচামরিচ কেটে রেখেছি কতগুলো। আমি কিন্তু শুকনো মরিচ ওই জাস্ট একটা ফোড়নেই দিয়েছি, এছাড়া কিন্তু এতে কোনো আমি বাটা মশলা ইউজ করব না। এভাবেই কিন্তু রান্নাটা হবে। সত্যি বলছি, রান্নাটা কিন্তু অনেক সুন্দর। আমি প্রায় করে থাকি রুটি বা পরোটার সঙ্গে। দেখুন যখন ডালটা একদম ঝরঝরা হয়ে গেছে, চিটপিট করে ফুটছে, তখন আমি লবণ এবং পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিচ্ছি। এরপরে সুন্দর করে মিক্সড করে নেব। পেঁপে খাওয়া কিন্তু আমাদের জন্য অত্যন্ত উপকারী। এক সময় রান্না করা খুবই কঠিন কাজ মনে হতো, এখন আর তা মনে হয় না। নতুন নতুন রান্না আবিষ্কার করাই এখন আমার কাজ। ঠিক আছে, এই যে রান্না করছি এর ভিতর কিন্তু অনেক আনন্দ খুঁজে পাই। ঠিক আছে, এই রান্নাটা আগে আমি অনেকবার করেছি। এই যে বলছি, সকালের খাবারের সঙ্গে আমি এটা করে থাকি। একটা সময় রান্নার কথা ভাবলেও ভয় লাগতো, অথচ এখন এই রান্নাই জীবনের একমাত্র লক্ষ্য, যে সকালে ঘুম থেকে উঠতে হবে এবং রান্না করতে হবে। ঠিক আছে, যাই হোক, কথা বলারও সময় নেই, তবে রান্না করে এখন বেশ মজাই লাগে। নতুন নতুন উপায়ে খুঁজে পাওয়া যায়, আর সব থেকে বেশি ভালো লাগে রান্নাগুলোকে যখন আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ফোটানোর জন্য ডালগুলোকে, এবং এখানে চুলার আঁচ একটু বেশ বাড়িয়েই দেব।
যেন তাড়াতাড়ি ডালগুলো ফুটে ওঠে। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একদম আস্তে আস্তেই রয়েছে, জাস্ট ভেজে নেওয়া। তো আর আমি 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম ডালটাকে ফোটার জন্য। দেখুন 10 মিনিট পরে এসে কেমন পেলাম, দেখেছেন ডালগুলো জাস্ট ফুটে উঠেছে। বাট আলু পেঁপে এখনও নরম হয়নি, যার কারণে সিদ্ধ হতে আরও টাইম দেওয়া লাগবে। দেখেছেন যে পরিমাণে জল দিয়েছিলাম তখন মনে হচ্ছিল বেশি বেশি, বাট না, এরপরে দেখবেন আরও শুকিয়ে গেছে। দেখেন পুরো ডাল ভর্তা টাইপের হয়ে গেছে। যদি ভর্তা খাওয়ার শখ থাকে তাহলে এরকম করেও নিতে পারেন। আমি আরও খানিকটা ভাজা ভাজা টাইপের করে নেব, করে ফাইনালি আরও কিছুটা জল দিয়ে পাতলা করে নেব। দেখুন রান্নার প্রতিটা স্টেপেই কেমন যেন রান্নার প্রতি একটা ভালোবাসা এবং ভালো লাগা তৈরি হয়। তো দেখুন কিছুটা ডাল আমি এর থেকে উঠিয়ে রাখবো, কারণ আমার শ্বশুর তাড়াতাড়ি রুটি খেয়ে চলে যাবে, তার জন্য। ঠিক আছে, আর দেখুন এই যে কি সুন্দর ডাল হয়েছে, ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লেগেছিল, সঙ্গে ছিল ডিম ভাজা। তো এই আমার ফাইনাল রান্না, একটু পরে নামিয়ে নেব। কেমন হয়েছে রান্নাটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন দেখছেন আমি বারবার অনুরোধ করছি সবাইকে, যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বাকিদেরকেও আমি জানাই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন 2 পদেরই হয়ে গেছে। আপনারা এরকম শুকনো শুকনো করেও রাখতে পারেন, আবার এরকম জল জলে, দুটোই খুবই সুন্দর লাগে। এখন আমি নামিয়ে নেব গামলাতে। এই যে হয়ে গেছে পুরো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য আশীর্বাদ করবেন, এবং আবারও অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে গ্রো হতে সাহায্য করুন, এবং কমেন্টে জানিয়ে ভিডিওটি কেমন হয়েছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, এবং নিকটবর্তী কোনো বন্ধুর সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে দিন। ওকে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবারও ধন্যবাদ। আজ এ পর্যন্তই।